নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি আজকেও মটন নিয়েছি, লাল লাল খুব সুন্দর ফ্রেশ মটন। তো আমি মটনটাকে কেটে নিয়েছি, মাংসটাকে ভালোভাবে লোম টোম সব পরিষ্কার করে বেছে নিয়েছি। এটা চর্বি আছে, তো প্রথমে আগে মাংসটাকে ধুয়ে নেব। তো এই দেখুন বন্ধুরা, আমি মাংসটাকে ধুয়ে নিয়েছি, সব কিছুকে রেডি করে নিয়েছি। এদিকে শুকনো লঙ্কা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরে বাটা, আদা বাটা, আর এটা গরম মশলার পেস্ট করে নিয়েছি, গরম মশলা বেটে নিয়েছি। তো সম্পূর্ণ আজকে বাটা মশলা দিয়ে আমি আজকে মাংস রান্না করব। তো প্রথমে মাংসটাকে আমি লবণ হলুদ আর তেল দিয়ে মাখিয়ে নেব। তো আমি লবণ হলুদ দিয়ে নিয়েছি, একটু সরিষার তেল দিয়ে দেব, দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। তেলটাকেও আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেব, তেলটা আমি দেব না একসাথে, এটাকে আমি আলাদাভাবে রাখবো। তো এই দেখুন বন্ধুরা, আমি মাংসটাকে তেল হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি, এটা রেখে দিলাম। এদিকে তেলটাকেও আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আর এই যে আলুটাকে তো আলুগুলোকেও আমি এই যে এমনি টুমটুম করে কেটে নিয়েছি, 2 ভাগ করে মিডিয়াম সাইজের আলু, লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার আলুটাকে ভেজে নেব। প্রথমে কড়াই গরম হয়ে গেছে, সরিষার তেল দেব, আলুটা দিয়ে দেব। আলুটাকে একটু ঢাকা দিয়ে ভেজে নেব, কিছুক্ষণ ঢাকিয়ে দেব। ঢাকাটা তুলে নেব, আলুগুলোকে একটু নেড়ে দেব, দিয়ে ভালোভাবে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে আমার আলুটা ভাজা হয়েছে লাল লাল করে। দেখুন, এবার তুলে নেব। আর অনেকটা সেদ্ধও হয়ে গেছে, মানে আধা সেদ্ধ। আমি ঢাকনা দিয়ে দিয়ে এটাকে ভেজে নিয়েছি, সেদ্ধও হয়ে গেছে আধা সেদ্ধ। এবার আমি তুলে নেব। কড়াইয়ে আরেকটু সরিষার তেল দেব, সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার 3টে তেজপাতা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। একটু আমি লবণ দেব, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে। এবার ভালোভাবে ভেজে নেব একটু। তো আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার জিরে বাটা দিয়ে দেব, আদা বাটা দিয়ে দেব, রসুন বাটা দিয়ে দেব, শুকনো লঙ্কা বাটা দিয়ে দেব। এবার ভালোভাবে নেড়ে নেব। এবার মশলাটাকে ভালোভাবে কষে নেব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লবণ পরিমাণ মতো দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নেব। এবার টমেটো কুচি দিয়ে দেব, দিয়ে একটু সামান্য জল দেব, অল্প একটু জল দেব, দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নেব। খুব সুন্দর কষানো হচ্ছে, দেখুন বন্ধুরা। এই দেখুন কি সুন্দর কালার হচ্ছে, কষানোর রং আস্তে আস্তে আসছে, তেলটাও ছাড়ছে। দেখুন এই দেখুন বন্ধুরা, কি সুন্দর কালার হয়েছে। দেখুন কষানোটা কিন্তু খুব সুন্দর হচ্ছে। দেখুন তেল ছেড়ে দিয়েছে, জাস্ট অসাধারণ হয়েছে।
কালারটা তো খুবই সুন্দর হয়েছে, এই দেখুন। তো আমার কষানো হয়ে গেছে, এবার আমি মাংসটা দিয়ে দেবো। মাংসটা দিয়ে দেবো। তো আমি মাংসটা সম্পূর্ণ দিয়ে দিলাম, জল সমেত। একটু জল ছিল মাংসটার সাথে, তো ওটা সমেত আমি দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে কষিয়ে নেব আরও। এবার আমি পেঁয়াজ বাটা দেব, মাংসের সঙ্গে পেঁয়াজ বাটা। তো পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দিলাম। এবার মাংস আর এই মশলাটাকে সম্পূর্ণ ভালোভাবে কষে নেব, আরও ভালোভাবে কষে নেব। জাস্ট অসাধারণ গন্ধ বেরোচ্ছে বন্ধুরা, এখনই গন্ধ বেরোতে শুরু হয়ে গেছে। দেখুন সুন্দর হচ্ছে। তোমরা তো খাসির মাংস অনেক রকমভাবেই খেয়েছো, তো একবার এরকমভাবে খেয়ে দেখো বন্ধুরা, খেতে কিন্তু দারুণ টেস্ট লাগবে। তো এই দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখন ভালোভাবে কষানো হচ্ছে। আঁচটাকে হালকা মিডিয়াম রাখা হয়েছে, দিয়ে ভালোভাবে এখন কষিয়ে নিব। তো বন্ধুরা অনেকটাই কষানো হয়েছে, এবার আমি অর্ধেকটা গরম মশলা এখন দিয়ে দেব। এই যে গরম মশলা আমি অর্ধেকটা দিয়ে দিলাম, আর কিছুটা করে দেব। এবার ভালোভাবে কষিয়ে নেব। গরম মশলাটা দিয়ে আবারও একটু ভালোভাবে কষিয়ে নেব। তো এই দেখুন বন্ধুরা, অনেকটাই কষানো ভালোভাবে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে। জাস্ট ওয়াও, অসাধারণ গন্ধ বেরিয়েছে। এই দেখুন খুব সুন্দর। তো আরেকটু ভালোভাবে আরেকটু কষিয়ে নেব, কারণ মাংসটা যত ভালোভাবে কষানো হবে তত টেস্টটা দারুণ হবে। তো আমি আরেকটু ভালোভাবে কষিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, কষানি কিন্তু আমার হয়ে গেছে খুব সুন্দরভাবে, দেখতেই পাচ্ছ জাস্ট ওয়াও হয়েছে। তো আমি 4-5 পিসের মতো মাংস, কষানি মাংস উঠাবো। আমার কষানি মাংস খেতে খুব ভালো লাগে। তোমরা কে কে পছন্দ করো কষানি মাংস খেতে, অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি কিছু মাংস তুলে নেব কষানি। তো আমার হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিব। জল দেওয়ার আগে আমার যে তেলটা ছিল এই তেলটা আমি দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে দিচ্ছি। দিয়ে এবার পরিমাণ মতো জল দেব। এই দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে কালারটা। আমি কিন্তু কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করিনি। দেখুন খুব সুন্দর কালার এসছে। এবার আমি এটাকে ফুটতে দেবো ভালোভাবে। আঁচটাকে হাই হিটে রেখে ফুটবে ভালোভাবে। তো তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। এই দেখুন বন্ধুরা, জাস্ট ওয়াও। তো এই দেখুন বন্ধুরা, আমার ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেব। দিয়ে আরও একটু আমার হবে, এটা আরও ভালোভাবে ফুটতে দেবো। দেখুন কি সুন্দর হয়েছে, আরও কিছুক্ষণ হবে। তো এই দেখুন বন্ধুরা, আমার হয়ে গেছে। এবার আমার বাকি গরম মশলাটা যেটুকু ছিল আমি দিয়ে দেব। তো আমার বাকি গরম মশলাটুকু এবার এর মধ্যে দিয়ে দেব। এবার ভালোভাবে নেড়ে দিচ্ছি। এবার আমি ধনিয়া পাতা ছড়িয়ে দিব, ধনিয়া পাতাটা, আর উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আমি দিয়ে দিলাম। জাস্ট দেখতে খুব সুন্দর হয়েছে বন্ধুরা, এই দেখুন দারুণ হয়েছে। গন্ধটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে।
এই দেখুন। তো আমার ভিডিওটি এখানেই শেষ হচ্ছে বন্ধুরা। তো তোমাদের অবশ্যই রিকোয়েস্ট রইলো একবার হলো এইভাবে মাংস রান্না করে দেখো, খেতে কিন্তু দারুণ স্বাদ লাগবে। তো আমার পাশে থেকো বন্ধুরা, কারণ তোমাদের ভালোবাসা আমার খুবই প্রয়োজন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।